পিএসএ ছিল আজিজ, ও তো সেনাবাহিনীকে একার লগে আকার লাগাই দিতে চাইছে। নাউজুবিল্লাহ মিন জালেক। এত বড় বেয়াদব সে বেনজিরের পায়ের কাছে বসে রয়েছে। পুরা সেনাবাহিনীকে সে অপদস্থ অপমান করে গেছে। 24 সাল পর্যন্ত যারা এই চাকরিতে আছে ওই পুলিশগুলি ব্যারাকে ফিরে গেল। লজ্জার বিষয়, পুলিশ নিরাপত্তা দেয় জনগণের, পুলিশ কয়ে আমার নিরাপত্তা দেন আপনারা। তার মানে হলো ওরাও একটা অঘোষিত কু করেছে, যার কারণে জিয়ার কাছে এত টাকা পাওয়া যাচ্ছে এবং অনেকের কাছে পাওয়া যাচ্ছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদকে অনুরোধ করব 1000 টাকার নোট এখন এই মুহূর্তে ব্যান্ড করে দেন। তো এটা হলো কি, শুনেন সিনেমায় আছে তো তাই বলি, আমাদের একটা প্রবাদ আছে, প্রথম দেখার ভালোবাসা কখনো ভোলা যায় না। যদি আমি আমার সহধর্মণীর পাশে বসে থাকি আর ওই ক্লাস 8-9 পড়ার সময় বান্ধবীর কথা মনে পড়ে, ওইটাই আমার কাছে মধুর লাগে। তো আমার ব্রিগেডিয়ার সাকওয়াত ভাই প্রথম দেখার যে ভালোবাসা, উনি এটা আজন্ম লালন করে, ওইটা ভুলতে পারেন না, যার কারণে মাঝে মাঝেই তার কাছ থেকে এগুলি পরিস্ফুটিত হয়। হাসিন ভাই তো এখানে আছেন, ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেব কিন্তু রিটায়ার্ড আর্মি পারসন না। তো যিনি এখানে এসেছেন ওনার কি আওয়ামী লীগের প্রতি ভালোবাসা নেই? আমি বলি আপনাকে, কে আওয়ামী লীগ বিএনপি আমি সেটা বলিনি, নৈতিকতার কথা বলেছেন। প্রথম দেখার ভালোবাসা, তো প্রথম দেখার ভালোবাসা যদি ওইটা নৈতিকতা না, নৈতিকতা না, নৈতিকতার কথা বলছি যে এটা থাকার উচিত নয়, সেটাই আমি বুঝাইতে চেষ্টা করতেছি আপনাকে। এটা সিনেমায় বুঝতে আছে, আমি ওইটাই বুঝাইতে চেষ্টা করতেছিলাম যে আমি যেহেতু আমার বান্ধবীর সাথে সংসার করতে পারিনি, যার সাথে সংসার করি তার কাছে ট্রাস্ট থাকতে হবে, এটা নৈতিকতার বিষয়। আপা এই জিনিসটা আমি বুঝাইতে চাইছিলাম। এখন উনি কিন্তু টার্মিনেট হয়েছেন আর্মি থেকে। মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়াত টার্মিনেটেড অফিসার অফ আর্মি, নট রিটায়ার্ড অফিসার অফ আর্মি। দেখেন এগুলো ভলিউম আছে, এই ভলিউম দেখলে বুঝতে পারবেন। দেখেন আর একটা কথা, ওই যে হক ভাই বলছে পিএস টু বেনজির মিস্টার আব্দুল আজিজ, বেনজিরের পিএসএ ছিল আজিজ, ও তো সেনাবাহিনীকে একার লগে আকার লাগাই দিতে চাইছে। নাউজুবিল্লাহ মিন জালেক। এত বড় বেয়াদব সে বেনজিরের পায়ের কাছে বসে রয়েছে। পুরা সেনাবাহিনীকে সে অপদস্থ অপমান করে গেছে। সে তো এই সমস্ত নাম মুখে আনাও ঠিক না। যে নিজেকে সিনাবাই, একজন ডক্টরেট এবং উনি লয়ার এবং একজন শিক্ষক, উনি যদি ওনার মর্যাদাটাকে আপহোল্ড না করে তাহলে জাতির, উনি শুধু খালি এই ক্ষতিগ্রস্ত হলেন তা না, ওনার শিক্ষা ক্ষতিগ্রস্ত হলো, ওনার মর্যাদা, ওনার ডিগ্রি সবকিছু ক্ষতিগ্রস্ত হলো। তাতে কি ক্ষতিগ্রস্ত হলো? জাতি ক্ষতিগ্রস্ত হলো, জনগণ ক্ষতিগ্রস্ত হলো, উনি একা ক্ষতিগ্রস্ত হয়নি। এই জন্য নিজেকে সেভাবে উপস্থাপন করতে হবে। সে উপস্থাপনটা আমরা অনেকে করতে পারি না, সেখানে আমাদের জন্য অসুবিধা। জেনারেল জিয়া সম্বন্ধে যে কথা আপনারা বলছেন, হাসিন ভাই বলছেন জাফর আলমের কথা, না সে লাইমলাইটে আসছে হলো 7 মার্ডার নারায়ণগঞ্জ, যে এখানে যে জেলার নাগরিক আমি, নারায়ণগঞ্জের যে কুখ্যাত 7 মার্ডার, এই মার্ডারের মূল নায়ক হলো জিয়া। জিয়া তখন অপারেশন অফ র্যাব লেফটেন্যান্ট কর্নেল, এডিজি অপস, হ্যাঁ অপস, হ্যাঁ এডিজি অপস। এবং তারেক, কর্নেল তারেক কিন্তু লেফটেন্যান্ট কর্নেল তারেক 11-এর অধিনায়ক, এই যে মায়ার জামাই, সে কিন্তু এটা বলছে। এবং তারপরে দেখেন ইলিয়াস আলীকে গুম করা, এটা কিন্তু জিয়া করছে। এবং আমাদের লাকসামের এমপি হিরু ভাই, সিনা ভাই, হাসিন ভাই, আপনারা জানেন এখনো তাকে পাওয়া যায়নি। এই সমস্ত ঘটনার নায়ক হলো জিয়া। আর জিয়া হলো কোল্ড ব্লাডেড একজন খুনি, ও ঠান্ডা মাথার একজন খুনি, যা হিটলারের তো মাথা গরম ছিল, কিন্তু হিটলারের যে গোয়েবেলস ছিল ও কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ ছিল। বলে ওই কাদার মানুষ হলো জিয়া, জেনারেল জিয়া।
এবং জেনারেল জিয়া যে আর্মি কোটা করতে চাইছিল, সেই কোটা সে করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। আল্লাহর অশেষ রহমত সিনাবাই। এতগুলি তাজা রক্ত ঝরার পরে আল্লাহ এই জিনিসটা করতে জানে, নাইলে ওইটা ওয়ান টুন ব্যাপার, করে ফেলতে পারত। এই যে জুডিশিয়াল কোটা, এটাও কিন্তু করে ফেলতে পারতো, কিন্তু ওই যে রক্তের কথাগুলি আল্লাহর সামনে যখন ভাইসা উঠে তখন আল্লাহ এগুলি করতে দেয় না। আমরা বান্দারা পারতাম না প্যাকটাকে। সিনা ভাই এবং হাসিন ভাই তো নিয়মিত বাহিনীর লোক। বলেন পুলিশ সার্ভিসে ধর্মকট স্ট্রাইক এই কোন শব্দ আছে? 9 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এই চাকরিতে আছে, ওই পুলিশগুলি ব্যারাকে ফিরে গেল। লজ্জার বিষয়। পুলিশ নিরাপত্তা দেয় জনগণের, পুলিশ কয় আমার নিরাপত্তা দেন আপনারা। তার মানে হলো ওরাও একটা অঘোষিত কু করেছে। আল্লাহর অশেষ রহমত, এই ছাত্ররা রাস্তায় নেমে এসছে, ট্রাফিক সিস্টেম ঠিক রাখছে, সেটা না সিনা ভাই। তারা রাত্রে বেলায় এই ছাত্ররা আমাদের মহল্লায় মহল্লায় তারা পাহারা বসাইছে, তাহলে তো লুটপাট করে সব মানে দেশে একটা বিশাল অরাজকতা সৃষ্টি হয়ে যেত। আপনার ওইখান থেকে এইটাও অনেক তারা নয়েজ করে। আসছে। হ্যাঁ, নয়েজ তো আসার কথা না, আমার তো সব বন্ধ। না, আচ্ছা, মানে সো সরি। সাউন্ড আসছে, মানুষজনের কথাবার্তা আসতেছে। ও আচ্ছা। তো এখন আপনি এটা দেখেন যে এটা যে কত ন্যাক্কারজনক জিনিস। এই পুলিশ দেখেন এই 15 দিন পর্যন্ত চাকরি না করে ঘরে বসে রয়েছে। আর ওদের তো কোর্ট মার্শাল হওয়ার কথা আছেন ভাই। এই 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 পুলিশদের কোর্ট মার্শাল হওয়ার কথা। তারা জাতির সাথে তারা বেইমানি করেছে। আজকে রংপুরে কারাগারে অশান্ত সৃষ্টি হচ্ছে। সে অশান্তিটা কেন হচ্ছে? রংপুরে এই পর্যন্ত যত গ্রেপ্তার হয়েছে সাইদ হত্যার পরে সব আওয়ামী লীগ নেতা কর্মীরা। ওই জেলটা ভর্তি আওয়ামী লীগের নেতা কর্মীরা। সেখানে ভিতর থেকে তারা বিদ্রোহ শুরু করেছে। ওই আওয়ামী লীগের সমস্ত পান্ডারা ওই জেলের ভিতরে আছে। তারা প্রতিটা জায়গায় সেক্টরে এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই 9 সাল থেকে 24 সাল পর্যন্ত কোটার মাধ্যমে যারা চাকরিপ্রাপ্ত হয়েছে, হোক সিভিল হোক বাহিনী, তাদের সকলকে টার্মিনেট করে দেওয়া উচিত। একটা রাষ্ট্র যদি পুলিশবিহীন 15 দিন চলতে পারে, এই সচিববিহীনও সচিবালয়ে চলতে পারে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই সেনাবাহিনীতে যারা 9 সাল থেকে 24 সাল পর্যন্ত কমিশন র্যাঙ্কে অফিসার হয়েছে, এদের সবকে সেট করে দেওয়া উচিত। এদের কাউকে রাখা উচিত। তাহলে দেখবেন সরকারটা স্টেবল হবে। আমরা শুনলাম সাকাওয়াত ভাই বলছিল যে পুলিশের পোশাক পরিবর্তন করে ফেলে, লোগো পরিবর্তন করে। আমি যদি ওইটা যদি আসলে হাসিন ভাই, সিনা ভাই, যদি এটা সত্যি এটা হয়, তা আমি দয়া করে একটা অনুরোধ করবো প্রধান উপদেষ্টারে, যে পুলিশের ড্রেসের মধ্যে পকেট যেন না লাগে। এই পকেট লাগাইলে আবার পুলিশ ওই আগের জায়গায় ফিরে যাবে। পকেট ছাড়া পুলিশের পোশাক বানাইতে হবে, পকেট রাখা যাবে না। তাহলে ওরা হাত পাতবে, নিবে আর পকেটে ঢুকাবে, তাহলে চরিত্র নষ্ট হয়ে যাবে। পকেট বিন পুলিশের আপনার ড্রেস থাকা উচিত। আজকে যেই জিনিস হক ভাই তো চলে গেল, তা আমি বলতাম বলেন বড় ভাই, আমি আছি। যে হাসিন ভাই, আমি প্রতিনিধি উত্তর দিব, রেখে আপনার উত্তর না দিব। না ব্রিটিশ, আপনি একটু না না মানে ব্রিটিশ, দ্রুত ইয়ে করবেন, আস্তে আস্তে কথা বলতেছেন, রিল্যাক্স হবে। হ্যাঁ, আমরা না না পাশাপাশি তো ব্রিটিশরা, কথা উত্তর দিব। হ্যাঁ ব্রিটিশরা কিন্তু 200 বছরে দেশ স্বাধীন করেছে। যে ওরাই সেখানে আমরা কি এত করছে? ইতিহাসে না গিয়ে আমরা মানে এখনকার না না এইটুকের মধ্যে আমি শেষ করি। না না এটাই, ব্রিটিশরা 200 বছর শাসন করছে। কিভাবে শাসন করছে? আমাদের যত বন্দর আছে, আমাদের যত হাট বাজার আছে, ব্যবসা কেন্দ্র আছে, সব জায়গায় ব্রিটিশরা ব্রোথেলে দিয়া করেছিল। কারণ আমাদের লোকরা পাট বিক্রি করে যে টাকা পাবে ওইটা নিয়ে ওই সমস্ত খারাপ জায়গায় যাবে, ওই টাকাগুলো ওখানে শেষ করে আবার বাড়ি ফিরে যাবে। তো এই আজকের যে অবস্থা, এই সরকার ঠিক সেই ধরনের অবস্থা সৃষ্টি করেছিল, যার কারণে জিয়ার কাছে এত টাকা পাওয়া যাচ্ছে এবং অনেকের কাছে পাওয়া যাচ্ছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদকে অনুরোধ করব, 1000 টাকার নোট এখন এই মুহূর্তে ব্যান করে দেন। তা না হলে এই টাকা আওয়ামী লীগের নেতারা কাগজের টাকা ছাপায়া
সব টাকা ব্যাংক থেকে উঠে ঘরে রাখছে এবং এগুলি বিভিন্ন সন্ত্রাসীদেরকে দিয়ে সরবরাহ করে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। অতএব এই টাকার নোট এখনই এই মুহূর্তে আমি মনে করি বন্ধ করে দেওয়া উচিত। আর যে কথা আপনারা অজিত দোভাল সম্বন্ধে, এই আমাদের দেশের বাংলাদেশের তারেক দোভাল সম্বন্ধে বলছেন, সে হলো অজিত দোভালের চাকর। অজিত দোভাল, হাসিন ভাই আপনারা জানেন, সে সিম্পলি একজন আপনার রয়ের ওয়াসার ছিল। স্বর্ণ মন্দিরে যে অপারেশন, সে অপারেশন করে এই অজিত দোভাল খুব বিখ্যাত হয়ে গেল এবং সে সেখান থেকে প্রমোশন পেতে পেতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেল। কাশ্মীরে এসে সে শেষ পর্যায়ে বিদ্রোহ দমন করে দিল। অজিত দোভাল ওখান থেকে বসে আমাদের বাংলাদেশের তারেক দোভালকে পরামর্শ দিত, আর তারেক দোভাল এই জিয়ার মাধ্যমে এবং অন্যান্য সেনা কর্মকর্তার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি ইমপ্লিমেন্ট করত। আসলে তো আমাদের বাংলাদেশের গোয়েন্দাদের কোনো কাজ ছিল না। এনএসআই এর কথা বলেন, এটা তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে অ্যাটাচমেন্ট। ডিজিএফআই আপনার তো হাসিন ভাই জানেন, ডিজিএফআই প্রধানমন্ত্রীর কার্যালয়ের লগে, এটা আর্মি চিফের আন্ডারে না। এসএসএফ তো আর্মি চিফের কথাই চলে না। এবং যে দুর্ঘটনা ঘটতেছিল সেদিন সিনাবাই, যখন 3 বাহিনী প্রধান তারা যায় যখন রিকোয়েস্ট করছে যে আপনি সময় হাতে বেশি নেই, আপনি পদত্যাগ করেন, তখন হাসিনা কিন্তু এসএসএফ কে বলছিল লোডেড, মানে বি লোডেড, মানে ও গুলি লোড করতে কয়ে দিছে। খালি লোডেডের সাথে ফায়ার করলে তো ওই 3 বাহিনীর প্রধানই মারা যায়। কি যে হইতো বাংলাদেশে আল্লাহ ছাড়া গোপরের কেউ জানে না। তাহলে অতএব এগুলি দিয়ে তারা এই রাষ্ট্রটাকে নিজেদের করে বংশ পরম্পরা তারা এই শাসন চালিয়ে দেশটাকে চালানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আল্লাহর অত্যন্ত অশেষ রহমত যে আমরা এই সমস্ত কনস্পিরেসি থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহর রহমতে আমরা সেভ হচ্ছি। কারণ আমাদের তো এমন কোনো ইনস্টিটিউশন বা উইংস নাই জনগণের, বিশেষভাবে জনগণের। কারণ আমাদের কাছে হাতিয়ার নাই, আমাদের কাছে অস্ত্র নাই, সাউন্ড গ্রেনেড নেই, আমি যে কেউ ভয় দেখাবো সে লাঠি নেই, আমার তো সেই ধরনের উইপেন্স নাই। আমরা অত্যন্ত সাদামাটা মানুষ, আল্লাহর রহমত আছে বলে এখন পর্যন্ত এই সরকার এবং আমরা টিকে আছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।